আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মোয়াজ্জেম হোসেন। ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু অর্থনৈতিক সমৃদ্ধির জন্য রাজশাহী সিল্কের ঐতিহ্য ফিরিয়ে আনতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ নওদাপাড়ায় অবস্থিত ব্র্যাক সেন্টারে প্রতিষ্ঠানটির রাজশাহী বিভাগীয় বার্ষিক প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ভূমিমন্ত্রী বলেন, পাটের মতো রাজশাহীর সিল্কও বাংলাদেশের ঐতিহ্যের সাথে জড়িয়ে রয়েছে। যে সকল প্রতিষ্ঠান দেশের পাশাপাশি বিদেশেও কাজ করছে তাদেরকে সিল্কের ঐতিহ্য তুলে ধরে এর প্রসারে কাজ করা উচিত। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী ৩ পবা মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান ও জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম সহ ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর বগুড়া অবশেষে সিটি কর্পোরেশন হিসেবে স্বীকৃতি পেল। এ সংক্রান্ত সরকারি গেজেট গতকাল প্রকাশ করেছে স্থানীয় সরকার বিভাগ। গেজেটে জানানো হয়েছে, স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইন ২০০৯ এর ধারা ৩ অনুযায়ী বর্তমান বগুড়া পৌরসভা এবং আশপাশের সম্প্রসারিত এলাকা যুক্ত করে নতুন এই সিটি কর্পোরেশন গঠন করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ শহীদুল হাসান স্বাক্ষরিত গেজেটে নতুন সিটি কর্পোরেশনের সীমানা ও ওয়ার্ড বিন্যাসও নির্ধারণ করা হয়েছে। নতুন সিটি কর্পোরেশনে মোট ২১টি ওয়ার্ড রাখা হয়েছে। এতে বগুড়া পৌর এলাকার পাশাপাশি সদর উপজেলা ও শাহজাহানপুর উপজেলার কয়েকটি মৌজা অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আগে সম্প্রসারিত এলাকা নিয়ে গণবিজ্ঞপ্তি জারি করে স্থানীয় বাসিন্দাদের মতামত গ্রহণ করা হয়। পরে সেই মতামত ও প্রশাসনিক প্রতিবেদন পর্যালোচনা করে বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষণার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। আজ থেকে রাজশাহীর বাগানগুলোতে গুটি আম পাড়া শুরু হয়েছে। জেলা প্রশাসনের ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে আম চাষী ও ব্যবসায়ীরা গুটি আম গাছ থেকে পাড়া শুরু করেছেন। তবে বিভিন্ন উন্নত জাতের আম বাজারে আসবে আরও কয়েকদিন পর। ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী আগামী ২২শে মে থেকে গোপালভোগ, ২৫শে মে থেকে রানী পছন্দ ও লক্ষণভোগ, ৩০শে মে থেকে হিমসাগর বা ক্ষীরসাপাত বাজারজাত করা যাবে। এছাড়া ১০ই জুন থেকে ল্যাংড়া ও ব্যানানা ম্যাঙ্গো, ১৫ জুন থেকে আম্রপালি ও ফজলি গাছ থেকে পাড়া যাবে। এছাড়া আগামী ৫ই জুলাই থেকে বাড়ি আম ৪, ১০ জুলাই থেকে আশ্বিনা এবং ১৫ জুলাই থেকে গরুমতি আম বাজারে আসবে। অন্যদিকে কাটিমন ও বাড়ি আম ১১ জাতের আম সারা বছরই পাওয়া যাবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে রাজশাহী জেলায় এবছর আম বাগান রয়েছে ১৯,০৬২ হেক্টর জমিতে। এতে প্রায় ২,৪৩,৯৯৩ মেট্রিক টন আম উৎপাদনের আশা করা হচ্ছে। আসন্ন পবিত্র ঈদুল আজহায় চামড়া সংরক্ষণে চাঁপাইনবাবগঞ্জ জেলা লবণ ব্যবস্থাপনা কমিটির লবণ ও চামড়া সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বিসিক চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় এই সভার আয়োজন করে। কোরবানিকৃত পশুর চামড়া সঠিক পদ্ধতিতে সংরক্ষণ ও চামড়া শিল্পে নিরবিচ্ছিন্নভাবে লবণ সরবরাহ নিশ্চিতকরণের লক্ষ্যে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু সালে মোহাম্মদ মুসা জঙ্গি। সভা পরিচালনা করেন বিসিক জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সাজিদুল ইসলাম। সভায় আসন্ন ঈদে চামড়া চোরাচালান রোধ, বাজারে লবণের কৃত্রিম সংকট দূরীকরণ, চামড়ার গুণগত মান বজায় রাখতে দ্রুত লবণ দেওয়া নিশ্চিতকরণ এবং চামড়া ও লবণ ব্যবসায়ীদের নানা সুযোগ সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এদিকে বগুড়ায় আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াকরণে নিরবচ্ছিন্ন লবণ সরবরাহ নিশ্চিত করতে জেলা লবণ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ করতোয়ায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান। সভার আয়োজন করে বিসিক জেলা কার্যালয়। সভায় কোরবানির পশুর চামড়া যাতে যথাযথভাবে সংরক্ষণ করা যায় এবং চামড়া শিল্পে কোনো সংকট সৃষ্টি না হয় সে বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে মাঠ পর্যায়ে পর্যাপ্ত লবণ সরবরাহ, বাজার তদারকি ও চামড়া সংগ্রহ প্রক্রিয়া সহজ করার উপর গুরুত্বারোপ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসন এবং পুলিশের যৌথ অভিযানে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে আটক করে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। গত রাত 1:30টার দিকে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের দক্ষিণ শহর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের সময় ঘটনাস্থল থেকে 2টি মাটি ভর্তি ট্রাক্টর জব্দ করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে আতাহির গ্রামের মোহাম্মদ রবু মণ্ডলের ছেলে মোহাম্মদ আশরাফুল ইসলামকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়। পরে মোবাইল কোর্টে তাকে 50,000 টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকরামুল হক নাহিদ। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 34.7 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 64%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:41। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।